হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ 10 মে রোজ শুক্রবার বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যে নৌযানগুলো ছেড়ে যাবে সেগুলো আপনাদেরকে দেখাবো। একে একে অ্যাডভেঞ্চার 9 আছে, মানামি আছে এবং ফারহান 7। আমরা ভিতরে গিয়ে দেখাবো যাত্রী কেমন হয়েছে এবং লঞ্চ ছাড়ার দৃশ্য দেখতে পারবেন একই ভিডিওতে। তো প্রিয় দর্শক, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আজকে সর্বপ্রথমে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ভিতরে যাচ্ছি। প্রথমে ঢুকি যে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মোটরসাইকেল আছে। এই মোটরসাইকেলগুলো হচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে করে নেওয়া হচ্ছে। দেখে কেমন যাত্রী হয়েছে একটু দেখি। এটা হচ্ছে বরিশাল লঞ্চঘাটে সর্বপ্রথম যে ট্রিপ দেবে আজকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। আর সেই অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মেইন যে ডেক, যেখানে মানুষজন শুয়ে বসে যেতে পারে সবাই মিলে, তো সেইখানে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী ইতিমধ্যে দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চ ছেড়ে যাবে। টাইম আছে 15 থেকে 20 মিনিট। তো লঞ্চে কিন্তু যাত্রী ভরপুর দেখতে পাচ্ছেন, একদম সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। মোটামুটি বলা যায় যে ভরপুর যাত্রী আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। ডেকের ভাড়া 300 টাকা প্রতিটা লঞ্চই। তো চলেন প্রিয় দর্শক, আমরা পরবর্তী লঞ্চে মানামি লঞ্চে গিয়ে দেখি কেমন যাত্রী হয়েছে। যাচ্ছি মানামি লঞ্চে। মানামি লঞ্চে যাত্রী কেমন হয়েছে দেখে আসি। এটা হচ্ছে মানামি লঞ্চ। আর মানামি লঞ্চের ভিতরে যাচ্ছি, ফ্রন্ট সাইডে চলে আসছে। এই লঞ্চে কিন্তু সামনে বাইক আছে এবং মানুষজন কিন্তু উঠতেছে প্রতিনিয়ত লঞ্চে দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে যাব এখন দেখি। এই যে সামনে বাইক আছে এবং পিছনেও বাইক আছে, আমরা পিছনেও দেখি কেমন আছে। তো এই হচ্ছে মূল ডেক, মানামি লঞ্চের মেইন ডেক। আর সেই মেইন ডেকে কিন্তু মোটামুটি যাত্রী ভালোই আছে। আমরা অ্যাডভেঞ্চারেও যাত্রী ভরপুর দেখেছি, মানামি লঞ্চেও কিন্তু যাত্রী ভরপুর দেখতে পাচ্ছি। চলেন আমরা একটু পিছন পর্যন্ত গিয়ে দেখি। 300 টাকা ডেকের ভাড়া প্রতিটা লঞ্চে। সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। আর স্টাফ কেবিন একটু কম টাকায় নিতে পারবেন। যারা স্টাফ কেবিনে যেতে চান তারা লঞ্চের যে স্টাফরা আছে তাদের সাথে কথা বলবেন, তারা আপনাদেরকে কমিয়ে দিবে। স্টাফ কেবিনে আপনারা কম টাকায় নিতে পারবেন। একেবারে শেষ পর্যন্ত যাত্রী আছে আর পিছনে কিছু মোটরসাইকেলও আছে। আজকে বরিশাল থেকে এই 2টি লঞ্চ একদম ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এবং একটি ভায়া লঞ্চ আছে MV ফারহান 7। সেটা ঝালকাঠি থেকে বরিশালে কিছুক্ষণ আগে চলে আসছিল। এখন এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে। চলেন আমরা ওই লঞ্চটার সামনে একটু যাই। ভায়া লঞ্চ MV ফারহান 7 ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই চলে আসছে। এখন বর্তমানে বরিশালে ঘাট করা অবস্থায় আছে, যাত্রী নিতেছে তারা। আর 5 থেকে 6 মিনিটের মধ্যেই বরিশাল ঘাট ত্যাগ করবে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে MV ফারহান 7 লঞ্চ। MV ফারহান 7 লঞ্চ বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যাওয়ার সময় চরমোনাই একটা ঘাট করবে। চরমোনাই ঘাট করে তারপরে চাঁদপুর যাবে। এরপরে সর্বশেষ এই লঞ্চটাও কিন্তু ঢাকা সদর ঘাটে যাবে। ফাইনালি বরিশাল লঞ্চঘাট থেকে MV ফারহান 7 লঞ্চটি ব্যাক গিয়ার করে চলে যাচ্ছে। বরিশাল থেকে ব্যাক গিয়ার করে চরমোনাইতে ঘাট করে তারপরে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছে।
বেজে ঠিক 19 মিনিট বরিশাল ঘাট থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ সর্বপ্রথমে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চার 9টা বেজে ঠিক 16 মিনিট, 9টা বেজে ঠিক 19 মিনিট বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজ অ্যাডভেঞ্চার 9 এবং মানামি দুইটা লঞ্চই মোটামুটি ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে। মানামি আজকে সেকেন্ড ট্রিপে যাচ্ছে, ফার্স্ট ট্রিপে অ্যাডভেঞ্চার 9। আর তার আগে যে লঞ্চটি গেছে সেটা হচ্ছে ভায়া লঞ্চ ছিল এমবি ফারহান সাদ, ঝালকাঠি থেকে বরিশালে আসছিল, এখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে। আজকে টোটাল 3টি লঞ্চ বরিশাল ঘাটে ছিল, 3টি লঞ্চে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে। তো অলরেডি কিন্তু 2টি চলে গেছে আর একটি লঞ্চ আছে মানামি, কিছুক্ষণের মধ্যে বরিশাল ঘাট ত্যাগ করবে। পাশের ক্যাবেল খুলে বরিশাল ঘাট থেকে মানামি লঞ্চ এখনই যাবে ছেড়ে। ব্যাক গিয়ারে যাবে এখনই এমবি মানামি লঞ্চ, 9টা বেজে ঠিক 25 মিনিট। তিনটা হরেন দিয়ে দিল আর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাক গিয়ার করে দিল। এমভি মানামি 9টা বেজে ঠিক 25 মিনিট বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাচ্ছে। ডেকের ভাড়া 300 টাকা ছিল, 1000 টাকা সিঙ্গেল কেবিন ছিল, 2000 টাকা ডাবল কেবিন ছিল, বাইকের ভাড়া 500 টাকা ছিল এমভি মানামি লঞ্চে। বাড়তি লাইটগুলো নিভিয়ে দিয়েছে আর লঞ্চের সৌন্দর্য কিন্তু এখন আরও বাড়ছে। লঞ্চ দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে রাত্রে। তাদের ব্যাক গিয়ার করা কমপ্লিট, এখন তারা কিন্তু স্পিড বাড়িয়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, এভাবে নতুন নতুন আপডেট প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখেন আমাদের পেজটি ফলো করে দিবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।